বিসিবিতে এবার ভাঙনের সুর। পরিচালকের পদ থেকে ইশতিয়াক আহমেদ পদত্যাগের পর অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের পর দেশে ফেরার কথা থাকলেও তা নির্ভর করছে পরবর্তী পরিস্থিতির উপর। এদিকে বিশ্বকাপে অংশ না নেয়ার বিষয়ে মুখ খুললেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। কর্মব্যস্ত বিসিবিতে এখন কেবলই নিরাপত্তা, পরিচালকদের খুব একটা হাঁক ডাক নেই। বিশ্বকাপে অংশ না নেওয়ায় ক্রিকেটাররাও ছুটিতে। এরই মধ্যে পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। শোনা যাচ্ছে আরো দু একজন পরিচালকও পদত্যাগ করতে যাচ্ছেন। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় নির্বাচনের পর দেশে ফেরার কথা থাকলেও সেটি নির্ভর করছে পরিস্থিতির ওপর। এদিকে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের কারণে টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগারদের। আইসিসিও গ্রুপ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশকে। এটি ক্রিকেটের জন্য অশনি সংকেত বলে জানালেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। হতাশ বিশ্বকাপ খেলতে না পেরে, আমাদের সবারই হাই হোপস ছিল বিশ্বকাপ না। আমারও আশা ছিল যে আইসিসি আমাদের পক্ষ থেকে যে জিনিসটা ছিল সেটা আইসিসি মেনে নেবে এবং আমরা বিশ্বকাপ খেলবো। শেষ দিন পর্যন্ত আশায় ছিলাম, আমিও তাকিয়েছিলাম, বিকজ ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশ খেলবে না, এটা আসলে কেমন জানি জিনিসটা আসলে অভ্যস্ত না। আমরা প্রতি ওয়ার্ল্ড কাপ আর যখন আসে একটা আশা নিয়েই তো আমরা ওয়ার্ল্ড কাপে করি সারা, এবং এই ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ প্রায় 2 বছর ধরে। সো হু নেভার নোজ, এবার ওয়ার্ল্ড কাপটা তো আমাদের জন্য ভালো কিছু হতে পারতো। এরই মধ্যে বোর্ড পরিচালক আসিফ আকবর যোগাযোগ করেন সাকিব আল হাসানের সাথে। নির্বাচনের পর পাকিস্তান সিরিজ দিয়ে দেশে ফিরতে যাচ্ছেন মিস্টার 75। সাকিব তো অনেকদিন ধরে খেলছেন, ইটস নট দ্যাট সাকিবের খেলা আমরা আগে কখন দেখিনি, কিংবা এবং সাকিবের জন্য কামব্যাক যদি করে ডেফিনেটলি সেটা আমাদের সবার জন্য এনকারেজিং হবে। বাংলাদেশ ক্রিকেটে ছন্দপতন হয়েছে বিশ্বকাপে অংশ না নেওয়ার মাধ্যমে। এবার সুর তাল লয়ও দিনকে দিন পিছিয়ে পড়ছে তারা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।